আজকে আমি চিচিঙ্গা দিয়ে কই মাছ রান্না করেছি। আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? দেশে কিংবা প্রবাসে সবাই আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমি যে কই মাছগুলো আনছিলাম, যখন আনছি তখন একদম অনেক টাটকা ছিল, যেটা ছিল মাছগুলো জীবিত ছিল। তো এই মাছগুলো কেটে ধুয়ে আমি ভালো করে অনেক সুন্দর করে ধুয়েছি, লবণ দিয়ে ভালো করে কষলে আমি সবসময় মাছ দিই। তো এই যে আমি মাছগুলো ভেজে নিচ্ছি, দেখেন সুন্দর করে মাছগুলো ভেজে নিচ্ছি। আমার এখানে কারেন্ট ছিল না, কালকে ইদানিং কারেন্টে প্রচুর লোডশেডিং, কারেন্ট ছিল না, অন্ধকার। আমি চারবার লাগছে আমার এখানে দিনের বেলা গ্যাসও থাকে না, বিশেষ করে রাতে বেশিরভাগ ক্ষেত্রে আমার রাতে রান্না করতে হয়। তো এই যে দেখেন আমার এই রাতে আমি চারবারকে লাইট দিয়ে ভিডিওগুলো করেছি। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবেন। আপনাদের একটা লাইক কমেন্টে আমি অনেক উৎসাহ পাই আমি সামনে ভিডিও বানানোর জন্য। তো আমি এই যে পেঁয়াজগুলো ভেজে মশলাগুলো কষিয়ে এই যে আমি দিয়ে দিচ্ছি আলু আর চিচিঙ্গা কেটে দিয়ে রেখেছিলাম। সেগুলো চিচিঙ্গাগুলো একদম টাটকা ছিল, একদম কচি, কোনো ছোটো বিচি থাকে যে বিচি ছিল না। তো এই যে দেখেন আমি চিচিঙ্গা তরকারিটাও কষানো প্রায় শেষ। তো কই মাছ আনছি আমি, কই মাছগুলো দেখতে ভালোই ছিল, খুব সুন্দর ছিল। তো আমার তরকারিটা দেখেন কষানো কত সুন্দর হয়েছে। আমি এখন দিয়ে দিব ঝোল, আর ঝোলের পানিটাও আমি গরম করে রেখেছিলাম বলে আমি প্রতি ভিডিওতেই বলি আমি পানি গরম করে তরকারিতে দিই। আর এই যে আমার তরকারিতে আমি এখন দিয়ে দিব মাছগুলো। আর দেখেন আমি ভাবছিলাম যে মনে হয় ভিডিওটা দেওয়াই যাবে না, অন্ধকারে কারেন্ট ছিল না, যে এই জন্য। আর এই যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আমি এখন দেখি যে না, ক্লিয়ার ভালোই হয়েছে। আমি ভাবছিলাম অনেক হয়তো অন্ধকার হতে পারে, তাই এখন দেখি যে না, সুন্দর ভালোই কালার হয়েছে, আলো হয়েছে ভালোই চার্জার লাইটে। তো আমার এই যে দেখেন এখন আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। আর আমি কাঁচামরিচ সব তরকারিতেই কাঁচামরিচ পছন্দ করি, কাঁচামরিচের ফ্লেভারটা ভালো লাগে। তাই আমার মতো কে কে এভাবে খান জানাবেন। আর দেখেন আমার এখন দিয়ে দিব আমি ধনিয়া পাতা তরকারিতে, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আমি। আমার তরকারিটা রান্না প্রায় শেষ। এই যে আমার তরকারিতে আমি ধনিয়া পাতাগুলো ছড়িয়ে দিছি। আর শাকসবজির যে পরিমাণে দাম বেড়েছে কি আর বলবো, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষ কি একটা অবস্থা, না তাই না? তো আজকে দেখেন আমার তরকারিটা রান্না প্রায় শেষের দিকে এসে পড়েছে। তরকারিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। কারেন্ট নেই আজকে, গ্যাস নেই, খুবই একটা অবস্থা দুর্বিষহ। সারাদিন পানিও ছিল না, উপরের পানির ট্যাঙ্কি পরিষ্কার করছে এই জন্য। তো এই যে খুব পানি ধরে রেখেছিলাম, ওই পানি দিয়েই কাজটা সকালে আগে উঠে পানির কাজটা করছি। আর আজকের মতো এই পর্যন্তই। তো সবাই ভালো